তোমার সারা পাও সুবহানাল্লাহ 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 সাথী নূর তুমি মা আমিনার ফুল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি নিচে বর্ণনা দিচ্ছেন, ইজা আফলাজা সানিয়াতাইনা ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক যখন হাসতেন, নবী পাকের দাঁত মোবারক থেকে এমন নূর প্রকাশ হতো, এমন নূর বের হতো যে অন্ধকার দূরে পালিয়ে যেত, ওই নূরেতে পুরা দুনিয়াটা উজালা হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী নূর দেখুন, ওয়াহাবী দেওবন্দি তাবলীগী জামাত আর এই ফুরফুরা বাংলার বাতিল ফিরকা, ফুরফুরারা বলছে নবী পাককে আল্লাহর জাতি নূর মানা যাবে না, ওদের কিতাবে লিখছে, কিতাবের নাম আত-তাওয়া। ওদের সাইফুদ্দিন সিদ্দিকী, ওদের মেজে হুজুরের ছেলে, সে বলছে নবী পাককে আল্লাহর নূর মানা যাবে না, নবী পাককে আল্লাহর জাতি নূর মানা যাবে না। শোনো, নবী আল্লাহর নূর, নবী পাকের কি শান জানেন? আরে সাহাবায়ে রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি জানেন তো, কে রাসূল পাক ইজা তাকাল্লুমা বিল জুদুরে কান্নুর, রাসূল পাক যখন চার দেওয়াল দিয়ে ঘেরা ঘর ভেতরের মধ্যে রাসূল পাক মুস্কুরিয়ে হাসতেন, নবী পাকের দাঁত মোবারক থেকে এত নূর বের হতো যে চার দেওয়ালটা পর্যন্ত হয়ে যেত, নূরে আলোকিত হয়ে যেত। তাই তো তাজদারে পারেনি ইমাম ইশকে মোহাম্মদ আলা হযরত, তাই তো ইশকে নবীতে ডুব দিয়ে দিয়ে নবী পাকের নূরের শান মোবারককে আলা হযরত বরেলি শরীফের মাটিতে সারা দুনিয়াকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ সুবহে তাইবা में हुई पड़ता है बड़ा नूर का, सबका लेने नूर का आया है तारा। सुभान अल्लाह। अल्लाह जाती नूर जोर से बोलो, बोलो। तो हदीस पाक में, हदीस पाक में नबी अमर बोले ना अव्वलु मा खलकल्लाहु नूर, सर्वप्रथम अल्लाह हमारा नूर के पैदा করেছে। मचाल के बोलो, जी लगिए बोलो, अरे नबी नूर, ये अकीदा तार अकीदा, ये अकीदा मुसलमानों अहले सुन्नत वल जमात। सुभान अल्लाह सुभान अल्लाह। अकीदा तो कुरान पाक के अल्लाह নিজে বলে দিয়েছেন, কদ জাকুম মিনাল্লাহি নূর, যে আমি আমার নবীকে নূর করে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বেশক बोलो सुभान अल्लाह। सुन्नी नौजवानों, ये तो कुरान पाक हदीस पाक থেকে দলিল দিলাম, নবী পাকের আম্মা জান থেকে ডাইরেক্ট দলিল না, বজর সে বলো সুবহানাল্লাহ। বিশ্ব নবী আম্মা জানের নাম মা আমিনা রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না কি বলছেন জানেন? মক্কা শরীফে কুরাইশের মেয়েদেরকে বলছে, কুরাইশ গোত্রের মেয়েদেরকে বলছে, কুরাইশের রমণীরা, औरतेरा নারীরা, আমি যে বাচ্চা আমার সিকে মুবারকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ধারণ করে আমি জন্ম করেছি, আমি পয়দা করেছি, এরকম বাচ্চা কারো বাচ্চা হয় না, হবে না। বেশক কুরাইশের বাচ্চা, কুরাইশের নারীরা বলছে, এ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি এমন কথা কেন বলছো? বলে হ্যাঁ, এই জন্য বলছি, দুনিয়ার কোন মা বোনের পেটে যদি বাচ্চা থাকে 5 মাসের পরে মা বোন লুকিয়ে রাখতে পারবে না, তাদের পেট উঁচা হতে থাকবে, কিন্তু আমি আমার বাচ্চাকে 10 মাস 10 দিন আমার সিকে মুবারককে ধরে রেখেছিলাম, আমার পেট মোবারক স্বাভাবিক ছিল, যেমন কারে তেমন ছিল, অন্যান্য মেয়েদের মতো আমার পেট মোবারক উঁচা হয়। তারপর আমার সিকে মোবারকে যখন আমার বাচ্চা কায়নাতের মালিক ও মুখতার ইমামুল আম্বিয়া, সারা কায়নাতের মালিক নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সিকে মোবারকে চলে আসে, তারপর নবীদের জামাতেরা মাসে মাসে আমার কাছে আসে, এসে নবীদের জামাতেরা আমাকে বলতে থাকে, আমিনা তুমি কি জানো তোমার সিকে মোবারকে কোন বাচ্চা গিয়েছে? হযরতে আমিনা নবীদেরকে বলেছিল, মেয়েদের পেটে বাচ্চা এলে তাদের শরীর ভারী হয়, তাদের উঠতে বসতে কষ্ট হয়, আমাকে তো কিছুই অনুভব হচ্ছে না, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে কোনো মানুষ
মালুমাত হয় না। তো নবীদের জামাতেরা তখন আমায় বলল, আদম নবী আমাকে বলল, আমিনা আমি তোমার বাপ আদম নবী, আমি সারা মাখলুকাতের আদম সন্তানের আদি বাবা আদম নবী বলছি, আমিনা শোনো, ওই যে নবী তোমার সেকে মোবারকে গিয়েছে, এ তো দুনিয়ার মানুষের মতো মানুষ নয়। আল্লাহ যেই নূর, সেই নূরে তিনাকে বানিয়েছে। নবী পাকের আম্মা জান বলছেন, এ কুরাইশের মেয়েরা শোনো, আমার বাচ্চা হচ্ছে আল্লাহর নূর। আর আমি যখন ঘরে থাকতাম, আমার ঘর অটোমেটিক বিনা লাইট জ্বালাতে, বিনা লণ্ঠন জ্বালানোতে, বিনা চিরাগ জ্বালানোতে, বিনা প্রদীপ জ্বালানোতে আমার ঘর জ্বালা হয়ে যেত। আমি নূর দেখতাম সব সময়। আল্লাহ নিচে নেদা করে আওয়াজ করে বলতো, গায়েবে হাতিফের আওয়াজ আমি শুনতাম। আমার নাম ধরে স্বয়ং রব্বুল আলামিন বলতো, এ আমিনা, যে নূরে তোমার ঘর জ্বালা হয়ে যাচ্ছে ওইটা হচ্ছে আমার নূর। আমি এই নূরকে সৃষ্টি না করলে আমি কায়নাতে কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহু লা কাল্লামা খালাকতুল আফলাক ওয়া লাউ লা কাল্লামা জাহানতু মা বিরুবিয়াতি। আমি না, আমি ওই নূরকে আমি তৈরি করেছি। বেশক 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 বেশক, সুবহানাল্লাহ। আমার নিজের নূর থেকে আমি উনাকে তৈরি করেছি, আর ওই নূরই তোমার থেকে মোবারকে গিয়েছে। বাহ বাহ বাহ। তাহলে বোঝা গেল নবী পাকের আম্মা জান আরবের মেয়েদেরকে বলছে আমার বাচ্চা নূর। আজকাল যদি ওয়াহাবি দেওবন্দি ফুরফুরা মাযহাবি বাটালবি চক্করলবি দুরুজি তারা যদি বলে নবী পাকে নূর মানবো না, তাদের কথা আপনারা মানবেন না কোরআন ও হাদিসে পাক মানবেন? কোরআন ও হাদিস। জোরসে বলো, বেশক নবী নূর। এই জন্য আমি নিজেই লিখেছি বাংলাতে, তুমি আল্লাহর জাতি নূর, তুমি মা আমিনার ফুল, তুমি আল্লাহর জাতি নূর, তুমি মা আমিনার ফুল, তোমার সারাপা নূর, তুমি মুহাম্মাদের রাসূল। বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার ওসিলা নিয়া কাদের আদম বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আল্লাহর জাতি নূর, তুমি মা আমিনার ফুল। দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সুন্নি নওজওয়ানো, কান খুলে শুনুন, ঈমান মজবুত করুন। কিতাবের নাম মুসলিম শরীফ। উসাইদ ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম উসাইদ ইবনে আয়াস। হযরত উসাইদ ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে একদিন দয়ার নবী নূরে মুস্তাফা আমার ছাতি মোবারকে নিজের হাত মোবারক লাগিয়ে দিয়েছিলেন। সুন্নি নওজওয়ানো, সাহাবীর নাম উসাইদ ইবনে আয়াস। উসাইদ ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছাতি মোবারককে তিনার হাত মোবারক দিয়ে হাত বুলিয়ে দিয়েছিলেন। যখন আমি ইসলাম কবুল করি, ইসলাম কবুল করার পরে রাসূল পাক প্যার করে, মহব্বত করে, স্নেহ করে আমার ছাতি মোবারককে হাত লাগিয়ে দেন। হাত মোবারক লাগানোর সঙ্গে সঙ্গে আমি উসাইদ বিন আয়াস রাত্রি বেলায় যখন অন্ধকার ঘরে প্রবেশ করতাম, আমার ছাতি মোবারক থেকে এমন নূর বের হতো, ওই নূরে আমার অন্ধকার ঘর উজালা হয়ে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। নূরে মুস্তাফা নিজের গোলামের ছাতি মোবারকে হাত মোবারক লাগিয়ে ছাতি মোবারকে নূর পয়দা নূর দিয়ে দিতে পারে, সেই সাহাবীর নাম উসাইদ ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক নিজের দস্ত মোবারক, নিজের হাত মোবারক আমার ছাতি মোবারকে লাগিয়ে দিয়েছিল। তারপরে অন্ধকার
ঘরে আমি গেলে আমার ছাতি মোবারক থেকে নূর ঘর দূর থেকে পালিয়ে যেত। জোরসে বলো সুন্নি নওজওয়ানো, যে নবী নূরে মুস্তাফা হাত মোবারক গোলামের ছাতিতে লাগানোর সাথে সাথে যদি ছাতি থেকে তার আলো বের হয় তাহলে ও নবী বেশক নূর, কারণ নূরি পাওয়ারে গোলামের ছাতিকে বেশক সুবহানাল্লাহ জোরসে বলো সুবহানাল্লাহ। বেশক বলো। জঙ্গে উহুদের ময়দানে ইসলামের ডেঞ্জার যুদ্ধ, বিপজ্জনক যুদ্ধ, এই যুদ্ধে হযরত আব্দুল্লাহ বিন জাহাশ নামে এক সাহাবী ছিলেন, ওনার তলোয়ার ভেঙে গিয়েছে। আরে ভাই নবীর শান লাজবাব, জোরে বলো সুবহানাল্লাহ। আজকালের ওই হাতুড়ে মুলবিরা দুদিন নামাজ পড়ে কপালে কালো ঘাটটা ফেলে হাতুড়ে মুলবিগুলো বলছে নবী আমার মতো মানুষ হবে নাদান। নবীর শান, নবীর হাকিকত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাই আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত তাই তো ইশক নবীতে বলছেন ইয়া রাসূলুল্লাহ फर्श वाले तेरी शौकत का आलू क्या जाने, खुशना व अर्श पे होता है फरीदा है। सुभान अल्लाह सुभान अल्लाह। पाकेर हकीकत दुनिया में মানুষ জানবে, नबी पाकेर की हकीकत अल्लाह जाने और আমার नबी जाने, दूसरा কেউ জানে না। সুন্নি নওজওয়ানো, জঙ্গে উহুদের ময়দান হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার ভেঙে যায়, কাফেরদের তলোয়ারের আঘাতে ওনার লোহার তলোয়ার ভেঙে যায়। আল্লাহ আল্লাহ, কাফেরদের এত ভারী তলোয়ার ছিল যে নবী পাকের গোলাম আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারের উপরে লাগলো তো ওনার তলোয়ার দু টুকরো হয়ে গেল। আরে গোলামে রাসূলের আকীদা, এই যুদ্ধের ময়দানে পানা দেনে वाला নবী নূরে মুস্তাফা, নবী ছাড়া কেউ পানা দিতে পারবে না। আরে যুদ্ধের ময়দান কেন, আরে সারা কায়ে সব সময় নবী পাক পানা দেনে वाला। কাল রোজে মাহশারে যখন সূর্য মাথার উপরে থাকবে, নফসি নফসি আলম হবে, তখন আপনার নামাজ আপনাকে পানা দিতে পারবে না। আপনি রোজা রেখেছেন, রোজার অহংকারে আল্লাহর কাহারিয়াত থেকে বাঁচতে পারবেন না। আপনি কোরআন তেলাওয়াত করছেন, এর অহংকারে আপনি বাঁচতে পারবেন না। আপনি নামাজ পড়েছেন, আপনি সাজদা করেছেন, আপনি সুজুদ করেছেন, এই তাকাব্বুর এই অহংকারে আল্লাহর কাহারিয়াত থেকে বাঁচতে পারবেন না। রোজে মাহশারে আরে আপনাকে পানা দেনে वाला, কায়নাত কে পানা দেনে वाला নবী নূরে মুস্তাফা, নবী পাকের আর আশ্রয়গাহ, নবী পাকের পানাহা ছাড়া কিয়ামতের ময়দানে কেউ বাঁচতে পারবে না। আরে সাহাবীর আকীদা দেখুন, যুদ্ধের ময়দানে যখন তলোয়ার ভেঙে গিয়েছে, আব্দুল্লাহ বিন জাহাশ দৌড়ে দৌড়ে রাসূল পাকের দরবারে এসেছেন। আল্লাহ আল্লাহ, ওই সময় কাফেরেরা নবী পাককে পাথরের আঘাতে রাসূল পাকের দাঁত মোবারককে শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহ বিন জাহাশ ওই অবস্থায় গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তলোয়ার ভেঙে গিয়েছে, আমি লড়াইটা করব কেমন করে? প্যারে আকা নবী নূরে মুস্তাফা বলে একটা লাকড়ি নিয়ে আসো, একটা কাঠ নিয়ে আসো। ও সাহাবী জঙ্গের ময়দানেতে একটা কাঠ ছিল, ও কাঠকে নিয়ে হাজির হলো। রাসূল পাক নিজের নুরানি হাত মোবারক ও লাকড়ির উপরে ও কাঠের উপরে বুলিয়ে দিল আর বলল এটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাও। এ সুন্নি নওজওয়ানো, আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা বলেন তারপর ওই তলোয়ার কাঠটাকে নিয়ে আমি কাফিরের বিরুদ্ধে লড়াই শুরু করি। কাফিরদের ধারালো তলোয়ার নিচা বল্লম মারছে, ওই কাঠের কিছু ক্ষতি করতে পারছে না। ওই কাঠ নিয়ে আমি সারা জিন্দেগি লড়াই করেছি, ওই কাঠকে কেউ তলোয়ার মেরে কাটতে পারে না। ওই তলোয়ারের নাম দিয়েছেন অর্জুন। হাদিসে পাকে আছে ওই তলোয়ারকে কি বলা হয়? অর্জুন। ওই তলোয়ারের নাম অর্জুন। জোরসে বলো নবী পাকের শান। আজ নবী পাক নিয়ে আজকে তর্ক বিতর্ক আলোচনা, বলে নবী আমার মতো মানুষ। হযরত আল্লামা মাওলানা আরিফ রাজা রাজভী সাহেবের ওই আনওয়ানকে, ওই মওজুদকে, ওই টপিককে নিয়ে আমি বলতে লাগলাম। বেশাকে মিলাদ পাকের মাহফিলে নবী নূরে মুস্তাফা নূর, জোরসে বলো সুবহানাল্লাহ। নবী নূর মচাকে বলো সুবহানাল্লাহ। সুন্নি নওজওয়ানো, রাসূল পাকের নূর সম্পর্কে আল্লাহু আকবার আল্লাহু আকবার কত হাদিসে পাক আপনারা শুনলেন। হাদিসে পাক বয়ান করে শেষ করা যাবে না। রাসূল পাকের শান ও আজমত, নবী পাকের রুতবা, ये बयान করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। সুন্নি নওজওয়ানো কান খুলে শুনুন, ईमान के मजबूत करुन। नबी नूरे मुस्ताफा की शान, नबी पाकेर की रुतबा, ये शान बयान करे शेष करा जाबे ना। और ये शान जे कत ऊपरे केउ मापते पारबे ना, नबी पाकेर रुतबा कतटा ऊपरे ये केउ मापते पारबे ना। ये रुतबा अल्लाह जाने और नबी मुस्ताफा जाने, दूसरा केउ जानते पारबे ना। जोर से बोलो सुभान अल्लाह। सुन्नी नौजवानों,
আজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অপপ্রচার চলছে চতুর্দিকে। সবের ওদের একই বক্তব্য, জামাত ইসলামী হোক, দেওবন্দি হোক, ফুরফুরা হোক, কাদিয়ানি হোক, সব বাতিল ফিরকায় একটা লক্ষ্য আমার নবীর শানে গুস্তাখি করা। নবী পাকের শানে ওরা গুস্তাখি করে, ওদের আকীদা, ওরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মামুলি ইনসান ভাবে, একটা মামুলি ব্যক্তি ভাবে। খোদার কসম, আল্লাহ নিজে বলেছেন আমার নবীকে তোমরা মামুলি ভেবো না, আমার নবীর হাকিকত আমি আল্লাহ জানি। আর নবী পাক হাদিসে পাকে বলেছেন আমার হাকিকত আল্লাহ জানে, दूसरा কেউ জানে না। তাই তো আলা হযরত বলেছেন ইয়া রাসূলুল্লাহ फर्श वाले तेरी शौकत का आलू क्या जाने, खुश नवाज पे उड़ता है फरेरा तेरा। किताब नाम बुखारी शरीफ। ये किताब के देवबंदियों माने, फुरफुराओ माने, तबलीगी जमात माने। আমি সবকে চ্যালেঞ্জ করে বলি আপনারা বুখারী শরীফ খুলে দেখেন। বুখারী শরীফ জিলদে আউয়াল সাফা নাম্বার পেজ নাম্বার 262। নবী আমার মসজিদের মিম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের নাম ধরে ধরে বলেছিলেন ইন্নী কাহায়াতুকুম মিসলি ওয়াইকুম মিসলি। এ আমার সাহাবী তোমরা বলো আমি নবী মুস্তাফা আমার মতো তোমরা কেউ আছো? সাহাবায়ে কেরামরা জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো পরের কথা, কোন নবী কোন মাখলুক আপনার সমতুল্য হতে পারবে না। জোরসে বলো নবী আমার তারপরে বলেছিলেন বুখারী শরীফের হাদিস, নবী আমার বলেছিলেন আমার হাকিকত জানে আল্লাহ, আল্লাহর হাকিকত জানি আমি নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিচে বর্ণনা দিচ্ছেন এক সাহাবীকে যিনারা আমার নবী পাককে দেখেছেন, ঈমান এনেছেন, ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাইতো আমি দেখেছি, ভালো করে শুনুন, আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মুশকান ওয়ালা আমরাতান মিন রাহিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন আমি মুশকে আব্বারকে হাতে নিয়ে নাকে শুনেছি নবী পাকের পাসিনা মোবারক নাকে শুনেছি, নবী পাকের ঘাম মোবারকের মতো কোন খুশবুই আমার নাকেতে আসে না। সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলছেন ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত বলছেন আমার চোখের রাসূল পাকের মতো সুন্দর আমি কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। উনি কখন বলেছিলেন, উনি কখন নবী পাকের শানে এরকম নাতে পাক লিখেছিলেন? যখন আরবের কাফেরেরা, কাফেরদের একটা আকীদা এটা তারা নবী পাককে নিজেদের মতো ভাবে। যখন আরবের কাফেরেরা আমার নবী পাককে ভাবলো কে নবী আমার মতো আমাদের মতো মানুষ আছে, আস্তাগফিরুল্লাহ মাআল্লাহ। সাহাবায়ে কিরামরা এসে বলল ইয়া রাসূলুল্লাহ আরবের কাফেরেরা তারা বলছে আপনি নাকি একটা মানুষের মতো, আস্তাগফিরুল্লাহ মাআল্লাহ। হযরত হাসান বিন সাবিত বলল ইয়া রাসূলুল্লাহ আমি কাফেরদেরকে জবাব দিয়ে দেব, আমি কাফেরদেরকে জবাব দিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী পাক বললেন মিম্বারে আরোহণ করো, মিম্বারে ওঠো। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মিম্বারে উঠে গেলেন আর নবী পাকের শান বয়ান করতে লাগলেন, কাফেরদেরকে জবাব দিতে লাগলেন। হাসান বিন সাবিত বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি। আমি হযরত হাসান বিন সাবিত রাসূল পাকের মতো সুন্দর আমার চোখে কাউকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে শুধু শেষ নয়, ও যেরকম আপনার আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম বাচ্চা আপনাকে জন্ম দিয়েছে, পৃথিবীতে কোনো মা এত সুন্দর বাচ্চা জন্ম দিতে পারবে না, আপনার মতো বাচ্চা দুটো কোনো মার জন্ম দিতে পারবে না। সুবহানাল্লাহ। আচ্ছা তো বলো সুবহানাল্লাহ। সে নবী হচ্ছে লাজবাব নবী। সে নবী পাকের শানে যদি কেউ বিন্দু পরিমাণ গুস্তাখি করে তো ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ও ব্যক্তি পাক্কা কাফের আছে, ও কোনোদিন মুসলমান হতে পারবে না। কারণ মুসলমান ও ফতোয়ার কিতাবে পরিষ্কার লেখা আছে লা ইকবালু তাওবাতা ফাকাদ ইল্লা ফাকাদ কাফারা। যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে দেয় ও আর তওবা পড়ার ওর রাস্তা নাই, তওবা পড়ার পরেও ও কাফের থাকবে। সুন্নি নওজওয়ানো, তাই নবী পাকের যে শান, নবী পাকের যে আজমত, এটাকে মুসলমানও
দিল জান সবের থেকে বেশি মোহাব্বত করতে হবে, বলুন সুবহানাল্লাহ। আর দু একটা হাদিসে পাক পড়ে আপনাদের কাছে আমি বিদায় নেব। একবার দরুদে পাক পড়ে, আমার দিল আছে, মুক্তাসার টাইম আছে। আল্লাহু আকবার। विशाल साहब को थोड़ा बोल दीजिए। सारे साबिर फजीलत इंशाअल्लाह दो एक का बोले दी सुनली नौजवानों। कुरान पाके अल्लाह पिता माता एहसानी সম্পর্কে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার, আল্লাহু আকবার। পিতা মাতা যখন দুনিয়াতে বা হায়াতে থাকবেন তখন তিনাদের খেদমত করতে হবে, তিনাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু ইন্তেকালের পরেও পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। শুধু এই দুনিয়াতে করে দিলেন, তারপর ইন্তেকাল করলো, আপনি পরিত্রাণ পেলেন না। যতদিন আপনি দুনিয়াতে থাকবেন আপনাকে ব্যবহার করে তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। যখন আপনি বলবেন মৌলানা সাহেব আব্বা মা তো ইন্তেকাল করে গিয়েছেন, ফির তিনাদের উপর আমি কেমন সৎ ব্যবহার করব? হে মুসলমান, সৎ ব্যবহার মানে আপনার পিতামাতা আপনার জন্য ঘর বাড়ি দিয়ে গিয়েছে, আপনাকে ছোটবেলাতে আপনার পেশাব পায়খানা ধুয়ে আপনাকে বড় করে দিয়েছে, আপনার চোখ ফুটিয়ে দিয়েছে, মেহনত করে আপনার পিতামাতা আপনাকে লালিত পালিত করে বড় করে দিয়েছে। আল্লাহ আল্লাহ, আপনার এটা পিতামাতার অবদান, তাই আপনাকেও সারা জিন্দগি পিতামাতার অবদানকে আপনাকে খিদমত করে যেতে হবে। কি রকম? পিতামাতা ইন্তেকাল করার পরেও তাদের সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। ইন্তেকাল করার পরে ভালো ব্যবহারটা কি? ইন্তেকাল করার পরে পিতামাতার নামে সালে সাহাব করতে হবে, তাদের নামে গরিব মিসকিনকে আপনাকে দান খায়রাত করতে হবে, তাদের নামে আপনাকে ঘরে রাসূল পাকের মিলাদ পাকের মাহফিল কায়েম করতে হবে। এর যে নেকিগুলো হবে এই নেকিগুলো তাদের রুহে পৌঁছে যাবে, আর পৌঁছে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের গুনাহ খাতাকে maaf করে আল্লাহ তাদের ঠিকানা জান্নাত বানিয়ে দেবেন। এই জন্য হাদিসে পাকে বলা হয়েছে আওলাদ ফিতনা, আবার আওলাদ একটা সাদকায়ে জারিয়া। আওলাদ ফিতনা আবার আওলাদ সাদকায়ে জারিয়া। আওলাদ ফিতনা মানে কি মুসলমানো? আওলাদ জন্ম দেওয়ার পর আপনি কে ছেলেকে যদি ছেলের মতো আপনি মানুষ না করতে পারলেন, ছেলে যদি মদ খায়, ছেলে যদি খারাপ রাস্তায় যায়, এর জন্য আপনাকে কিয়ামতের দিনে আল্লাহ গ্রেফতার করবে। বেশক বেশক। আবার ছেলেকে সাদকায়ে জারিয়া বলা হয়েছে। ये সাদকায়ে জারিয়া মানে আপনি যদি সলে সন্তান নেক সন্তান দুনিয়াতে রেখে যান, ওটা আপনার জন্য একটা নাজাতের জারিয়া রাস্তা, ওর ওসিলে আপনি জান্নাতে চলে যাবেন। এরকম আপনার ছেলে যদি সলে হয়, নেককার হয়, আপনি যে তারিখে ইন্তেকাল করেছেন ও তারিখ ধরে ধরে প্রত্যেক বছর আপনার নামে সালে সাহাব রাসূল পাকের মিলাদ পাকের মাহফিল করবে। ওতে নাম দেখি পাবে আপনার নামায়ে আমলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করে আপনার ঠিকানা জান্নাত করে দেবে। আপনার ছেলে যখন নামাজ পড়বে, আপনার ছেলে নামাজে বাপ মায়ের জন্য দোয়া করবে। সব 5 ওয়াক্ত নামাজে বাপ মায়ের জন্য দোয়া রয়েছে। তখন কি হবে জানেন তো? ওই 5 ওয়াক্তে নামাজের ওসিলাতে আপনার রুহে নেকি পৌঁছাবে। ওই ছেলে যদি নামাজি হয় 5 ওয়াক্ত আপনার জন্য হাত উঠিয়ে দোয়া করবে। এটা হচ্ছে সলে আওলাদ, নেক আওলাদ। ওই আওলাদ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি ওই আওলাদ দুনিয়াতে রেখে যাও তো ওই আওলাদটা আপনার একটা ওই নাজাতের জারিয়া রাস্তা, ওর ওসিলায় আপনি জান্নাতি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আবার কেউ যদি কারো বাচ্চাকে হাফিজে কোরআন বানিয়ে দেয় তো তার মাথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের টুপি কিয়ামতের ময়দানে কারো বাচ্চাকে কেউ যদি আলিম বানিয়ে দেয়, হাদিসে পাকে আছে তার মাথায় আল্লাহ রোজে মাহশরে নূরের টুপি পরাবে। এই ওকিয়া বলে এই বক্তব্য সমাপ্ত করব। আওরঙ্গজেব বাদশাহ, আজ আমরা দুনিয়াদারি করে ঘুরে বেড়াই। औरंगजेब बादशाह জানেন হিন্দুস্তানের বাদশা, যার দবদবাতে হিন্দুস্তানের মাটি থরথর করত। উনি আল্লাহর ওলি, জিন্দা পীর। বলুন সুবহানাল্লাহ। औरंगजेब বাদশার 2 সন্তান, আজম শাহ, মোহাম্মদ শাহ, 2 বেটা। औरंगजेब বাদশা আল্লাহু আকবার
দুই ছেলে যখন হাফিজে কোরআন হয়, আলিম হয়, ঘরে ফিরেছে। ঘরে ফিরে বলছে, আব্বাজান হাফিজে কোরআন হয়ে গিয়েছি, আলিম হয়ে গিয়েছি। औरंगजेब বলছে, যাও তোমার দাদার কাছে দোয়া নিয়ে আসো। औरंगजेবের দাদার নাম কি? औरंगजेবের বাপের নাম কি? শাহজাহান বাদশাহ। শাহজাহান বাদশার কাছে যখন দুই পোতা যায়, দাদার কদম বুসি করে চুমা খায়, দাদাকে বলে, দাদা হাফিজে কোরআন হয়েছি, আমাদের জন্য দোয়া করুন। শাহজাহান বাদশাহ বলল, তোমরা আমার পোতা হাফিজে কোরআন হয়েছে, এতে আমি খুশি, আমি তোমাদের জন্য দোয়া করছি, কিন্তু আমি খুশি নই। औरंगजेब আলাইহির রহমাতুল্লাহ দুই সন্তান এসে বলল, আব্বাজান দাদা বলেছেন দোয়া করে দিচ্ছি পোতা, কিন্তু খুশি নয়। আরে औरंगजेब তো আল্লাহর ওলি, বুঝতে পারলেন। তারপরে औरंगजेब বাদশা ঈশার নামাজ পড়ার পর ফজরের নামাজের আগে পর্যন্ত প্রত্যেক রাতে এক পারা কোরআন পাককে মুখস্থ করে নিতেন। 30 দিনে 30 রাত্রিতে 30 পারা খতমে কোরআন, হাফিজে কোরআন হয়ে আব্বাজানের কাছে গিয়েছেন। শাহজাহান বাদশার কদম চুমে বলছে, সালাম দিয়ে বলছে, আব্বাজান আমি আপনার ছেলে औरंगजेब, আমিও হাফিজে কোরআন হয়ে গিয়েছি। শাহজাহান বাদশাহ সঙ্গে সঙ্গে নিজের বেটাকে সিনাতে জড়িয়ে পেশানিতে চুমা খায় আর বলে, বেটা আজ আমি বড় খুশি আছি। বলে, আব্বাজান আপনাকে একটা কথা বলতে হবে। আব্বা বলুন বলুন। আমার বেটা হাফিজে কোরআন হয়েছে, আপনার কথা, আপনি দোয়া করেছেন, আপনি খুশি কেন নন? বলে, এই জন্য আমি খুশি নয় যে বেটা তোমার বাচ্চা হাফিজে কোরআন হয়েছে, তোমার মাথাতে আল্লাহ নূরের টুপি পরাবে, আমার মাথায় পরাবে না। আর আমার বেটা তুমি হাফিজে কোরআন হয়েছো, এবারে আল্লাহ আমার মাথাতে নূরের টুপি পরাবে। এই জন্য আমিও শাহজাহান খুশি হয়ে গেছি। ভাই ভাই আমার মরহুম জনাব দৌলত খান ইন্তেকাল করেছেন। তিনার नेक संतान बाप के याद करे बापेर नामे अपना लगातार मिलाद पाकेर महफिल, खत्मे कुरान, रसूल पाकेर मोहब्बत मिलाद पाकेर महफिल, तबारुक, कुरान खत्म, मिलाद कियाम, जलसा जुलूस सब कराচ্ছেন। बेशक निसंदेहे ওনার রূহে ওনার পিতামাতা আত্মীয় বর্গ পূর্বপুরুষের রূহে পৌঁছাবে। বেশক তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এর মাদাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ওনাকে জান্নাতবাসী করে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর ওসিলায় সকলে বলুন আমিন। আমি ফারদিন ভাই মুক্তাসার টাইম উঠুন, যারে নবী